Hi everyone, I am Engineer Chondu Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondu Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স স্পিনিং এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটি আজ 58.7 হাসবে 5312.4 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 505.97 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ড বরাবর যে রেড কালারের ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 22.23 হাসবে 1907.7 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 15.02 হাসবে 1159.54 হয়েছে। টপ সেক্টর বাই গেইনার আজকে যে সমস্ত সেক্টর আছে ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, এরপরে পর্যায়ক্রমে আছে টেক্সটাইল সেক্টর, ব্যাংক সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, সিমেন্ট সেক্টর, miscellaneous sector, engineering sector, financial institution, fuel and power sector, IT sector, jute sector, ceramics sector, paper and printing sector, service and real estate sector, trade and industry sector, telecommunication sector, travel and leisure sector, lastly life insurance sector. ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিয়ে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথম আছে পূবালী ব্যাংক, ইন্ডেক্সকে 5.11 প্লাস করছে। এরপরে অলিম্পিক, এরপরে পর্যায়ক্রমে আছে ট্রাস্ট ব্যাংক, ওরিয়ন ফার্মা, সিমটেক্স, ইয়াকিন পলিমার, শাহজালাল ইসলামী ব্যাংক, বিডেট ব্যাংক, রহিমা ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্যাড বিসি, ইন্ডেক্সকে 5.65 মাইনাস করছে। এরপরে আছে রেনেটা, এরপরে পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, বিকন ফার্মা, লাফার্জ হোল্ডিং বাংলাদেশ, খান ব্রাদার্স পিপি, ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোহিনুর কেমিক্যাল, বেস্ট হোল্ডিংস, প্রিমিয়ার ব্যাংক। আজকে মার্কেটে 41টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়। 318টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 28টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমেই আছে ওরিয়ন ফার্মা, এরপরে আছে পর্যায়ক্রমে লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স, বিস হ্যাচারি, বেস্ট হোল্ডিংস, রূপালী লাইফ, লাফার্জ হোল্ডিং বাংলাদেশ, অ্যাক্টিভ ফাইন। মার্কেট ম্যাপ আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.65% মাইনাস করছে। জুট সেক্টর 2.24% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 1.6%, মিশনারি সেক্টর 0.93%, সিরামিক্স সেক্টর 2.29%, মিউচুয়াল ফান্ড সেক্টর 0.72% মাইনাস করছে। কর্পোরেট বন্ড 0.63%, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 2.1%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.5%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.26%, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.51%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.86%, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 2.17%, ট্যানারি ইন্ডাস্ট্রিজ 1.9% মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.9%, টেলিকমিউনিকেশন সেক্টর 0.61%, ইন্স্যুরেন্স সেক্টর 2.04%, টেক্সটাইল সেক্টর 1.24% মাইনাস করছে। ডলার ট্রানজ্যাকশন রেট টুডে 23 মে 2024 এক ইউএস ডলার সমান 117 টাকা 60 পয়সা বাই এবং 117 টাকা 80 পয়সায় সেল ছিল। ব্লক ট্রানজ্যাকশন ইউনিলিভার কনজিউমার্স এর আজকে 3,71,359 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ব্যাড বিসির 12 লাখ
99,394টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। এসিআইয়ের 25,96,500 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। বিএসআরএম স্টিল এর 2,21,555টি শেয়ার। মেঘনা সিমেন্ট এর 12,58,998টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। আলিফ ইন্ডাস্ট্রিজের 3,53,290টি শেয়ার। ব্র্যাক ব্যাংকের 1,01,694টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। সিমটেক্সের 2,30,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। মিরাকল ইন্ডাস্ট্রিজের 3,41,800 শেয়ার। ডরিন পাওয়ারের 1,00,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে বিমা খাতের 46 কোম্পানির। শেয়ারবাজারে তালিকাভুক্ত 58টি বিমা কোম্পানিরও বিনিয়োগ হালনাগাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত হালনাগাদ বিনিয়োগ অনুযায়ী মার্চ 2024 মাসের তুলনায় এপ্রিল 2024 মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 46 কোম্পানি। একই সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 8 কোম্পানি, অপরিবর্তিত রয়েছে 4টি কোম্পানির। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, শেখদার ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স। গ্লোবাল ইন্স্যুরেন্সের মার্চ মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 9.94%, এপ্রিল মাসে 0.19% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 10.13%। একই সময় সাধারণ বিনিয়োগ 54.39% থেকে 0.19% কমে দাঁড়িয়েছে 54.2%। বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ 25,76,74,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলা আইসক্রিম এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রি, বিস হ্যাচারি, বেস্ট হোল্ডিংস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড এবং অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল লিমিটেড এর শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো অ্যাপেক্স স্পিনিং। এই কোম্পানিটি আজ মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 113 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 106 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে অ্যাপেক্স স্পিনিংয়ের সর্বোচ্চ দর উঠেছিল 146 টাকা 70 পয়সা। এই অ্যাপেক্স স্পিনিংয়ের অথরাইজ ক্যাপিটাল 30 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 8.4 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ 40.41 কোটি টাকা, অর্থাৎ যেখানে এর অনুমোদিত মূলধন 30 কোটি টাকা সেখানে রিজার্ভই রয়েছে 40.41 কোটি টাকা। Last AGM held on 30 November 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 84 লক্ষ শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 23rd May 2024, P ratio হলো 32.39। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 2.93, 20 সালে 1.48, 21 সালে 2.93, 22 সালে 3.45 এবং 2023 সালে EPS ছিল 3.51। অর্থাৎ এই কোম্পানিটির EPS এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। NAV পার শেয়ার 2019 সালে ছিল
55.08, 20 সালে 54.17, 21 সালে 55.81 এবং 2022 সালে NAV পার শেয়ার 58.38। 2023 সালে এই কোম্পানিটি NAV পার শেয়ার 64.37, অর্থাৎ অ্যাপেক স্পিনিং এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কোম্পানিটির 2019 সালে প্রফিট ছিল 2.461 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট বৃদ্ধি পেয়ে হয়েছে 2.948 কোটি টাকা, অর্থাৎ প্রফিটও বৃদ্ধি পেয়েছে 2023 সালে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.43। লিস্টিং এর এই কোম্পানিটি 1994 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 52.98% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 51.31%। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে 2023 সালে ছিল 13.48% শেয়ার। এখান থেকে 2024 সালে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 14.9% শেয়ার। ফরেনের কাছে এই কোম্পানির শেয়ার দেখা যাচ্ছে 0.25% শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে 2023 সালে ছিল 33.29% শেয়ার। কিন্তু 2024 সালে এসে দেখা যাচ্ছে এই কোম্পানির শেয়ার পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 33.84% শেয়ার, অর্থাৎ 2024 সালে পাবলিকের শেয়ার বেড়েছে এবং ইনস্টিটিউশনের শেয়ার বেড়েছে, সেখানে ডাইরেক্টর হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে গেছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 6.789 কোটি টাকা। অ্যাপেক স্পিনিং এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 84 লক্ষ শেয়ার। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 43 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 12 লক্ষ শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 28 লক্ষ শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 1.93% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পাইছে, সেখানে পাবলিকের কমেছে 0.32% এবং ডাইরেক্টর হোল্ডিং পার্সেন্টেজ কমেছে 1.61% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে 2024 সালে এসে। অ্যাপেক স্পিনিং এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে, এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার মুখ ঘুরাই এনেছে রেড লাইনের দিকে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে এটা গ্রিন লাইন ব্লু লাইনটি কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, RSI 50-র কাছাকাছি অবস্থান করছে। বর্তমানে অ্যাপেক স্পিনিং এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এরকম প্রাইস অ্যাকশনের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।